আমরা জিতিনি, বরং আমরা হেরে গেছি। আমরা এমন জাতি ছিলাম না। আমরা কেমন জাতি ছিলাম একটু দেখাচ্ছে। মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার খেজুরের যে ছাদ, খেজুর গাছের পাতার তৈরি ছাদ আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, চার খলিফা, তাদের কথাই বলছি। ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে। আমাদের অবস্থা এমন ছিল। আমাদের অবস্থা কেমন ছিল? এমন ছিল। অবস্থা দেখেন, আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালিম, কোরআন, হাফেজ কোরআন, পরিবারের মধ্যে আলেম, মুফতি, মুহাদ্দিসদের ভর্তি ছিল। একজন বাদশার কথা আমি পড়েছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে, এটা অনেক পরের কথা, প্রায় উমাইয়া শাসনের কথা। যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে, তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত কায়েম করতে। কর্ডোভা, আন্দালুসিয়া কর্ডোভায়, ওটাকে আন্দালুসিয়ার খেলাফত বলে। ওই সময় রাজার ছেলেকে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে। রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে। রাজা মানে আমির বোঝাচ্ছে এখানে, যিনি রাষ্ট্রের আমির ছিলেন। তো বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে। তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন, রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন, যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজা আছেন। তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্য। রাজা মানে আমি বুঝাচ্ছি। তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে, এগুলো সত্য ঘটনা, দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা বাসার ঘর, এই ঘরের মধ্যে আলো জ্বলছে, প্রত্যেকটা বাসায় হাফেজা মেয়ে আছে। তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে। পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে, কোরআনের মুফাসসির, হাফেজ মুফাসসির কিন্তু এক জিনিস না। হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন, মুফাসসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন, তাফসির করতে পারেন। তো পরের দিনও দেখা গেল সেম চিত্র, সবার ঘরে ঘরে আলো জ্বলছে। মেয়েদের কথা বলছি, মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে দেওয়ার জন্য। তারপরে আবার ঘোষণা আসলো যারা তাফসির করার সাথে সাথে মুহাদ্দিসা মানে হাদিস মুখস্থ আছে, 10,000, 1,000, 20,000, 1,000, 2,000 এরকম করে যত হাদিস মুখস্থ আছে মুহাদ্দিসা, তাদের ঘরে আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কথা বুঝতে পারছেন, কিন্তু আলোর সংখ্যা অনেক। আবার ঘোষণা আসলো পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকিহ বোঝেন কে, ফিকহের জ্ঞান আছে, গভীর জ্ঞান আছে, কুরআন সুন্নাহর গভীর ইস্তেহাদ করতে পারেন, মুস্তাহিদ এই টাইপের, তাদের বাসার আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আসে। এর মধ্য থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন। এই ছিল মুসলিমদের অবস্থা। এখন যদি আপনি আজকে, এটা কি কুমিল্লা না নাকি? কুমিল্লা, এই কুমিল্লার তিতাসের কোন একটা উপরের জায়গায় চলে যান, টাওয়ারে যান, গিয়ে বলেন যে আমাদের এই পুরো গ্রামের মধ্যে বা এই জায়গার মধ্যে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি। যে মেয়েগুলো হাফেজে কোরআন, তাদের বাসায় আলো জ্বালিয়ে দেবে। উপর থেকে দেখেন কতগুলো আলো জ্বলবে, অবশ্যই জ্বলবে, একটাও না এমন না, জ্বলবে। কিন্তু যদি আরো বড় চ্যালেঞ্জ দেন যে হাফেজার সাথে সাথে কারা তাফসির করতে পারে, কারা মুহাদ্দিসা, খাস পর্দা মেনে চলে, তাদের পাশে আলো জ্বালাবা, দেখবেন আলোর সংখ্যা খুব কমে আসবে। এটা বাস্তবতা। দুঃখের সাথে জানাতে হয় আমরা এমন অনেক হাফেজে কোরআনকেও চিনি ব্যক্তিগতভাবে, যারা কোরআন হেফজ করার পরেও অল্প সময়ের মধ্যে ভুলে গেছে, এবং হাফেজে কোরআন হওয়ার পরেও কোরআনের 10টা-20টা সূরার তাফসীর তারা করতে পারছে না, 10টা-20টা আয়াতের অনুবাদ তারা বলতে পারছে না। এমনও মানুষ কিন্তু আছে, ঠিক আছে? আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছি এক সময়, সুদীর্ঘ প্রায় 1250 বছর। কত বছর? যে জাতি তার শেকড় চিনে না, যে জাতি তার ইতিহাস জানে না, তাদেরকে তো মোটিভেটেড করা খুব সহজ, ডিমোটিভেটেড করা সহজ। আমাদের তরুণ প্রজন্ম এখন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি জানে, এই ব্রাজিল আর্জেন্টিনার হিস্ট্রি জানে, মেসি নেইমারের হিস্ট্রি জানে,
দাঁড়ান, এগুলোর প্রয়োজন নাই, এর কোনো প্রয়োজন নেই। আমাদের তরুণ প্রজন্ম এদের হিস্ট্রি জানে, নায়ক নায়িকাদের হিস্ট্রি জানে, গায়ক গায়িকার হিস্ট্রি জানে। ওই যে পতিতা, যেটা আধুনিক পতিতা আর কি, যেটা সরাসরি পতিতা ভিত্তিতে জড়িত না থাকলেও মানুষকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, অশ্লীলতার ফেরিওয়ালা, তাদের হিস্ট্রি জানে। বলিউড হলিউডের হিস্ট্রি জানে। আমাদের তরুণ প্রজন্ম সব জানে এগুলা, ক্রিকেট, ফুটবল, এভরিথিং। বলিউড হলিউড, বিশ্বকাপ আসলে তো কথাই নাই। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের শেকড় জানে না। কয়জন তরুণ জানে যে আমরা এমন একটা জাতি ছিলাম যারা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি? নেতৃত্ব দেওয়া ডিফারেন্ট জিনিস, মানে সারা বিশ্বের কোনো কিছুই আমাদের পারমিশন ছাড়া হতো না। এমন একটা অবস্থা ছিল, বিশ্বের কোন জায়গায় কোন মুসলিমকে আঘাত করবে, অন্যায়ভাবে তাকে মেরে ফেলবে বা টর্চার করবে, এই সাহস কারো ছিল না। এমন যুগ ছিল। মুসলিম পুরুষের কথা বাদ দেন, মুসলিম কোন নারীর দিকে চোখ তুলে তাকাবে বা তার ইজ্জত হরণ করবে এমন ক্ষমতাও কারো ছিল না। এটাকে রূপকথার গল্প মনে হচ্ছে না এখন? বিগত 100 বছরে এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এমনও কি সময় ছিল? হ্যাঁ, এমন সময় ছিল। এই তো বেশি দিন আগের কথা নয়। ঘরে ঘরে হাফেজ ছিল, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস ভর্তি। শুধু তাই নয়, বিজ্ঞানী দিয়ে ভর্তি, ফিলোসফার দার্শনিক দিয়ে ভর্তি, অ্যাস্ট্রোনমিস্ট দিয়ে ভর্তি, জ্যোতির্বিদ্যায় পারদর্শী, বায়োলজিতে পারদর্শী, কেমিস্ট্রিতে পারদর্শী, এরকম ঘরে ঘরে ছিল। বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে, প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে, জানেন? এই যে অর্থনীতি নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না, সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। কে শিখিয়েছেন? সূরা ইউসুফ পড়ে দেখেন। আমরা সূরা ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, তাই না? মাথায় চলে আসে ইউসুফ আর জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? খুব সুন্দর দেখতে ছিলেন, এতটুকু জানি আমরা। ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আরো অনেক বেশি ছিল। তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার, প্রেম বিনিময়ের দরজা লাগিয়ে দিচ্ছে, আর তিনি বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তার চরিত্রের সৌন্দর্য দেখেন। খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে, কেন কারাগারে পাঠিয়েছে? বিনা অপরাধে। আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয়। বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। দাঁড়াও, ইউসুফ আলাইহিস সালাম কেন গেলেন? তাকে অপবাদ দেওয়া হয়েছে, জেনার অপবাদ, নাউজুবিল্লাহ। একদিন 2 দিন না, 7 দিন 10 দিন না, 12টা বছর তিনি কারাগারে। কত বছর? 12 বছর। ওই 12 বছরের মধ্যে তিনি, একটা ঘটনা ঘটেছে, 2 জন কয়েদি এসেছে। কয়জন? নতুন কয়েদি। একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মধ্যে রুটি রাখা হয়েছে, রুটি, এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে। আর একজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে শরাব পান করাচ্ছে। ইউসুফ, তোমাকে সত্যবাদী মনে হয়, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও। এই 2 জন ব্যক্তি কিন্তু মুসলিম নন, মনে রাখবেন। এই 2 জন ব্যক্তি কি? অমুসলিম, কিন্তু মুসলিম নন। দেখেন, অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে, দলিল। অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে? সত্য হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন যে শরাব পান করাচ্ছে সে অচিরেই ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে শরাব পান করাবে, রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে। আর যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, তার মগজ খেয়ে ফেলবে পাখি। তাই হলো। আর ইউসুফ আলাইহিস সালাম এই ব্যক্তিকে বলে দিলেন, যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজাত পাবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বললেন, এবং যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তিকে ছাড়া পাবে সেই ব্যক্তি, তাকে বললেন, তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো, যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম, রাজার সামনে স্মরণ করো। তো ইউসুফ আলাইহিস সালাম এখানে বন্দী, তারা ছাড়া পেয়ে গেলেন। এবার যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন, রাজা আবার একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? সূরা ইউসুফের মধ্যে বলা আছে, পড়ে দেখবেন। রাজা স্বপ্ন দেখছে যে 7টা চিকন গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, ঠিক আছে? আর উনি শীষ স্বপ্ন দেখলেন, শীষ, ধানের শীষ, এই টাইপের কিছু।
এই স্বপ্নটা তার কাছে অদ্ভুত মনে হলো, 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে। তিনি খুব টেনশনে পড়ে গেলেন। রাজ্যের সব জ্ঞানী গুণী লোকদেরকে ডাকলেন, এর ব্যাখ্যা কি হবে, এর ব্যাখ্যা কি হবে, কেউ বলতে পারছে না। তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে তার মনে হলো যে হ্যাঁ, ইউসুফ নামে একজন ব্যক্তি আছে, সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল, হয়তোবা সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে। সে চলে গেল জেলখানায়, সেখান থেকে ইউসুফকে গিয়ে বলল, ইউসুফ, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, রাজার স্বপ্নের ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে। কি আসবে? কি আসবে? আচ্ছা, তার মানে দুর্ভিক্ষ শব্দটা কোরআনে আছে। রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর, যে মহিলারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল। তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে বলল, ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন। তখন রাজা বলছে যে ইউসুফ নির্দোষ ছিল। সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল, আসলে আমরাই তাকে ওয়াসওয়াসা দিয়েছি, আমাদেরকে প্রলুব্ধ করেছে। রাজা বলেন তাকে বের করে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামকে বের করে আনা হলো। আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে, তবে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে। কে বলেন এটা? ইউসুফ আলাইহিস সালাম। এবার জেলখানা থেকে আল্লাহ পাকের তাকদীর দেখেন। জেলখানা, কুয়ার মধ্যে ছিলেন, কুয়া, বাবার খুব কাছের সন্তান, তাই না? ইয়াকুব আলাইহিস সালাম কাছের সন্তান, সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে, মনে আছে? কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেওয়া হলো, ওখান থেকে রাজপ্রাসাদে, ঠিক আছে, রাজপ্রাসাদে বড় হচ্ছেন। এরপর এই যে মেয়েদের ঘটনা, তারপর জেনার মিথ্যা অপবাদ, 12 বছর কারাগারে। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসলেন কোথায়? মিশরের খাদ্যমন্ত্রী। তাকদীর, ভাগ্য। কিভাবে বুঝাবো আল্লাহ পাকের পরিকল্পনা কত বিশাল। যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, তখন কি কেউ ভেবেছিল যে এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে? এই ব্যক্তির দ্বারাই? কেউ ভাবে নাই। আল্লাহ পাক লিখে রেখেছিলেন। এ কারণেই একটা রিকোয়েস্ট করবো এখানে, যে জীবনে চড়াই উতরে আসবে আপনার আমার সবারই, কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। আপনি যদি সৎ হন, মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন, সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর আপনি যদি অসৎ হন, মনের মধ্যে অসততা থাকে, দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাআল্লাহ। এটা বাস্তব, এর বাইরে যাবে না ইনশাআল্লাহ। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব চাচ্ছেন, আমাকে দায়িত্ব দেন, আমি এই বিষয়টা ভালো বুঝি। আল্লাহ পাক তাকে এই যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের হাতে পরবর্তীতে দুর্ভিক্ষের কবল থেকে পুরো মিশরবাসী বেঁচে গেল এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে অর্থনীতির মূল মন্ত্র শিক্ষা পেলাম না? কোরআনে আছে না? এখনো সামনে আমরা এই শব্দগুলো শুনতে পারছি না? সমাধান পেতে হলে কোরআনে আসতে হবে। সমাধান পেতে চান, কোরআনে আসতে হবে। যদি না আসেন, এটা আপনার ইখতিয়ার, পরবর্তীতে ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের ব্যাপক ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশুদ্ধ হাদিসে বলেছেন, কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার রহম করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা পাপ মিটিয়ে ফেলা হবে এবং তার আমলনামায় 10টা নতুন নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদার স্তরকে আরো 10 গুণ বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অনেক রহমদিল ছিলেন। তিনি তার উম্মতের প্রতি অনেক রহমদিল ছিলেন। কিয়ামতের মাঠেও যখন প্রত্যেক ব্যক্তি
নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো, হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্তা যিনি দীর্ঘ 23 বছরে এই উম্মতের স্বার্থে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে দ্বীন ইসলামকে প্রসার করেছেন এবং প্রতিষ্ঠা ঘটিয়ে তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে তার ইন্তেকালের পর আমরা যারা এখন বেঁচে আছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ হয়তো পরিপূর্ণরূপে পালন করতে পারছি না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণরূপে পালন করতে পারতাম, তাহলে আমাদের সবার চেহারায় দাড়ি থাকা উচিত ছিল। আর আমি যদি আমার নিজের চেহারায়, নিজের লেবাসে, নিজের পোশাকে, নিজের পরিবারে, নিজের অর্থনীতির মধ্যে, নিজের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করাটা সম্ভব না। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আদর্শগুলো পালন করলে মানবতার কোনো ক্ষতি হবে এমন কোনো দলিল আমার জানা নাই। আপনাদের জানা আছে নাই? আপনি যদি দাড়িটা ছেড়ে দেন, আজকে থেকে শেভ করাটা বন্ধ করে দেন, আপনার শুধু পরকালের উপকার হবে এমনটা নয়, আপনার দুনিয়ার উপকার আছে ইনশাআল্লাহ। বসেন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তাকওয়া বা আল্লাহ ভীরুতার পোশাক পরিধান করেন, পরকালের উপকারিতা তো আছেই, দুনিয়ারও উপকারিতা আছে ইনশাআল্লাহ। আমার মাথায় একটা হাদিস আসছে, সকাল থেকে ঘুরছে। সেটা হচ্ছে, দেখুন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ। এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে, আনসার কারা? আমাদের আনসার বাহিনী। আনসার কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায়, তাদেরকে কি বলা হয়? আনসার। তাহলে শব্দটা সুন্দর না? তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর ভাষা। তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তাকে দাফন করা হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন। তার বসা দেখা দেখি বাকি সাহাবীরাও তাকে ঘিরে গোল করে বসে পড়ল। তারা বলছেন, আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে। চুপচাপ, কোনো নড়াচড়া নাই। দেখেন, রাসূলের সাথে বসার সুন্নত দেখেন। কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে। এখানে বসে দুনিয়াবি এত গল্পগুজব করা যাবে না, এই মোবাইল টোবাইল হাবিজাবি নিয়ে এত ব্যস্ত থাকা যাবে না, দিলের কান দিয়ে শুনতে হবে। ঠিক আছে? আদব আছে, না হলে কথা আপনার উপর তাসির করবে না। তারা এমন ভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে। সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মাইয়িতকে কবরে শোয়ানো হয়, তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম, সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত, যাকাত মানে কি? যাকাতের সাথে তো আমরা পরিচিত নই। আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খয়রাত গুলো ওঠানো হয়, এগুলোর সাথে খুব পরিচিত, তাই না? কত টাকা, কত পয়সা, কি কি গান করে আর টাকা কালেকশন করে না। তারপরে ডান দিকে কি? সওম। সওম মানে কি? রোজা। রমজান মাসে রোজা রাখি সবাই তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসে সওম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সওম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে
সেরা সওমগুলো হচ্ছে মাসের 3 দিন, আইয়ামে বীজের সওম, চাঁদের 13, 14 এবং 15 তারিখ। আর সপ্তাহে 2 দিন, সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এছাড়া আরাফার সওম আছে, আশুরার সওম আছে, ঠিক আছে, জিলহজ মাসের প্রথম 10 দিন রাখতে পারেন, ইত্যাদি। এবার বাম দিকে কি যাকাত, যেটা বলছিলাম যাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই, অথচ যাকাত একটা ফরজ ইবাদত। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ আমি মানি, যাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর যাকাত ফরজ, ঠিক আছে। এবং এই যাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি, বাম দিকে মাইয়াতে থাকবে কি ভাই, যাকাত। তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা কথা কি, এটা কথাটা হচ্ছে যে সালাতের গুরুত্ব, মানে সে সালাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ, নীলাপ চোখের কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার 3টা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব্বুক, তোমার রবকে। তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দিনুক, তোমার দিন কি ছিল। মুমিন বান্দা উত্তর দিবে কি, দিন ইয়ান ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না মা দিনুক, দিনে পরিপূর্ণ ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে 3য় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব। কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন, ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন, তার মধ্যে 1 শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলে ছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাও। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা। মান হাযা রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে। নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করব কার তরিকায়? রাসূলের তরিকা। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, জাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে? তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। 3টার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবেন, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। নাউজুবিল্লাহ। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, নাউজুবিল্লাহ। কিভাবে উত্তর দিবে? মান রব্বুক। 3 নাম্বার প্রশ্ন যখন করা হবে, এই ব্যক্তিকে দেখো দেখি, সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে, তবে শুনেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, মানুষ যা বলতো আমি তাই বলতো। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছিল হয়তোবা, কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই। এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো? ওই যে সূর্য ডুবছিল যেখানে, তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া, এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হবে। এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন। এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা? আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি? খুবই ক্ষুদ্র। একটা হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে, যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি 1 ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায়, ওই 1 ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান, আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান। তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি? তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, একটা দরজা খুলে দিবেন, সেখান থেকে বাতাস আসবে, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে, এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে। ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে। এটাকে বলা হয় দারুল বারজাখ, বারজাখের জীবন। দেখলে তো অবশ্যই আমল করতেন। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এইজন্যই তো সৃষ্টি করেছেন আল্লাহ পাক।
এটাই হচ্ছে টেস্ট, যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই। এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি, না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না। আল্লাহ পাক এবার আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাক একটা মূলনীতি দিয়েছেন, এটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 38-39, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলছেন তোমরা এখন পৃথিবী